ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে এসএসসি 1 পেপারটি রয়েছে মিউজিয়াম এবং লেখাগার, এই পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া এই মিউজিয়াম এবং আর্কাইভের উপরে যে পেপারটি রয়েছে, এই পেপারের প্রশ্নগুলো যদি তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করো তাহলেও আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে আমি তুলে ধরছি এসএসসি 1 অর্থাৎ মিউজিয়াম এবং আর্কাইভ, সংগ্রহশালা ও লেখাগার, এই পেপারটি 2026-এর সাজেশন। যে সাজেশনটা তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স এসএসসি 1 সাজেশন 2026, মার্কস 30। প্রথমে একটি 30 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে প্রতিবেদন আকারে। তা দেখো, এই প্রশ্নটা করলেই তোমরা কমন পেয়ে যাবে। সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালা বা আসতে পারে লেখাগারের উপর প্রতিবেদন লেখো। তা এক্ষেত্রে তোমরা সংগ্রহশালা হিসাবে কলকাতার সংগ্রহশালা বা জাদুঘর, আর লেখাগার হিসেবে আমাদের ভারতীয় যে লেখাগার আছে দিল্লিতে, এই লেখাগারের উপরে একটি প্রতিবেদন লিখলেই এই 30 নম্বরের অ্যান্সারে কমপ্লিট হয়ে যাবে। এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই, হয় যে কোনো একটি সংগ্রহশালার প্রতিবেদন নতুবা যে কোনো একটা লেখাগারের প্রতিবেদন। তোমরা যদি শুধুমাত্র সংগ্রহশালার প্রতিবেদনটা পড়ে যাও তাতেই তোমরা কমন পেয়ে যাবে। এই দুটি প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমরা আরও দুটি প্রশ্ন এক্সট্রা দেখতে পারো। ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহলের প্রতিবেদন এবং মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার প্রতিবেদন, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে চ্যানেলে। এরপরে দেখো, মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নম্বর, মোট এই 50 নম্বরের পরীক্ষা। তা 10 নম্বরের যে প্রশ্নগুলোর জন্য যে প্রশ্নগুলো পড়বে, দেখো, জাদুঘর বা সংগ্রহশালার শ্রেণী বিভাগ আলোচনা করো। 2, লেখাগার বা মহাফেজখানা কি, শিক্ষার্থী সম্প্রসারণের ভূমিকা কী। পরটি লেখাগারের শ্রেণী বিভাগ আলোচনা করো। দেখো, এখানে জাদুঘরের শ্রেণী বিভাগ এবং লেখাগারের শ্রেণী বিভাগ আছে, এই দুটোর মধ্যেও কিন্তু একটা প্রশ্ন কমন আসবে। লেখাগারের কার্যাবলী আলোচনা করো। পরটি 1946 থেকে 2007-এর মধ্যে আইকম সংগ্রহশালার সংজ্ঞায় কী ধরনের পরিবর্তন এনেছে। পরটি সংগ্রহশালার সংগ্রহ নীতি বা নথিভুক্তিকরণ বা নিবন্ধীকরণ প্রক্রিয়াটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যদি এখানে মাত্র 3টি প্রশ্ন দেখতে চাও তাহলে সংগ্রহশালার শ্রেণীবিভাগ, লেখাগারের শ্রেণীবিভাগ এবং সংগ্রহশালার সংগ্রহ নীতি, এই 3টি প্রশ্ন করলেই এখান থেকে 2টো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। গোষ্ঠীর আর্থিক উন্নয়নে লেখাগারের ভূমিকা কী, এবং শেষ প্রশ্ন, ভারতের সংগ্রহশালার ইতিহাস আলোচনা করো। তো দেখো, এখানে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।